বোমা কোথায় কোথায় উদ্ধার হলো? আপনাদের ছোড়া বোমার আঘাতে আমার চোখের সামনে মারা গেছে। উদ্ধার হলো? দেখো দেখছো মা, দেখো মা, আজ আমার কোল খালি হইলো। আর তুমি এদের পা ধরবে, আজ আমার কোল খালি, তুমি এদের পা ধরবে, আমার কোল খালি, এদের হাত পা লেজ এদের সব বেরিয়ে গেছে। ওই পুলিশরা যেই যদি ভালো ভাবে করে থাকি ওরাও তো বাড়ে বাপ দি পুরা বোমা কত উদ্ধার হলো স্যার? পুলিশের পা বাপরে কত উদ্ধার হলো বোমা? কত 6 ঘন্টা আপনি কটা বোমা আমার চোখের সামনে আপনাকে প্রশ্ন করছি আপনি চোখের সামনে দিদি ওরা বাপরে আরে আপনি এখানে দাও, ডাকো তো এখানে কোনো না বোমা উদ্ধার হলো। আপনার চুরি আপনি কেন বিচারে বলছেন আমরা সুবিধা আপনার সঙ্গে কথা বলবো পুলিশ কাস্টমার সুপিরিয়রকে ডাকেন আমরা জানতে চাই কটা বোমা উদ্ধার হলো কত 6 ঘন্টা কখন টিভিতে শুনছি কে আছে সেটা বাইরে? যিনি বলতে পারবেন তাকে আসতে বলুন। স্যার তখন শুনছি টিভিতে আপনি বলছেন কি বলছি কথা স্প্রিং আউট হয় স্প্রিং আউট কেউ বোমা মারেনি, বোমা ফেটে অ্যাক্সিডেন্টলি আমার মেয়ের বোমা ফেটে একাধিক বাড়িতে বোম থাকবে একাধিক বাড়িতে ওটা তো দেখেছেন স্যাররা কি তো দেখেছেন তারপরে সেটা কিভাবে বলে এইভাবে না না পুলিশ পৌঁছালো না আমার এইটা খারাপ লাগে পুলিশ পৌঁছালো না আপনাদের সুপ্রিয়ার বলে দিল যে স্প্রিং আউট হয়ে মারা গেছে এইটা আমার খুব বিচ্ছিন্ন লাগছে স্যার বলছি আপনাদের যা বলার আছে একে একে বলুন, উনি জবাব দিতে বাধ্য। অ্যাক্সিডেন্টলি বোম ফেটে বলছি আপনার এসপি সাহেব একটা বাইক দিয়েছে যে কোনো ঘটনা ঘটে কিছু না জেনেই বলে দিলেন ওখান থেকে যে বোম বাস্ট হয়ে অ্যাক্সিডেন্টলি মারা গেছে। স্প্রিং আউট এটা যদি বলে দেয় কথা আগে থেকে তাহলে এই তদন্তটা প্রভাবিত তো ওইখান থেকে তো প্রভাবিত হয়ে গেল তাকে এই কথা প্রত্যাহার করতে হবে। এখানের মধ্যে আপনারা কমপ্লেন দিন যা আছে এখানের মধ্যে দেবেন না দেবো কিন্তু উনি কথা প্রত্যাহার করতে বলেন এই অনুপাতের মধ্যে আমাদের কেস হবে উনি আগে না উনি কেন এই কথা কথাটা বললেন যে স্প্রিং আউট হয়ে মানে অ্যাক্সিডেন্টলি মেয়েটা মারা গেছে কি স্প্রিং আউট হয়ে মানে বোমের স্প্রিং আউট মানে আপনি বোমটা দেখুন না, ভিডিও আছে তো। ভিডিও আছে দেখুন না আমরা দেখে নিই এত উনি অপরাধ আগে বলে দিলেন তদন্ত আগে বলে দিলেন পুলিশও পৌঁছায়নি তখন বলে দিলেন যে এরকম হয়ে গেছে মানে তার অনেক আগে পৌঁছে না না আপনাদের ফাইন্ডিংস কি এটা যে অ্যাক্সিডেন্টটা তাহলে মধ্যে বলা হয়েছে না এসপি দায়িত্ব জ্ঞান কথা কি বলেন করে কিসের ভিত্তিতে প্রিলিমিনারি বলা ওইটা ঝামেলা আছে সেইটুকুর মধ্যে পাওয়া গেছে সেইটুকুর মধ্যে কি পেলে? ওরা মনে হয় গেল সেটা আপনাকে বলতে বাধ্য হই তো কাকে বলবেন? সবার ওনার সাথে সহানুভূতি আছে দেবাশিস দাদা, আমি জানতে চাই আমাকে বলেন আমার সাথে কথা বলেন আপনি আমাকে বলেন আমার কথা শুনেন আপনি আগে বলেন আপনি জানেন গাওল আনোয়ার ইমানুয়ার কালু আদর এরা সব শয়তানের বীজ আপনারা সবাই জানেন সে যে পার্টি করুক সে পার্টি মুখ করুক তা আপনারা কেন ওদের বিরুদ্ধে অ্যাকশন নেন না কিসের জন্য এর আগে অভিযোগ করা হয়েছে এর আগে অভিযোগ হয়েছে বলেন আজকে জানেন যে এর জিততে যাচ্ছে কে আছে জিতছে খালি মুলাদির অবস্থা খারাপ মুলাদিতে কিছু হবে আপনারা কেন সেখানে পৌঁছাননি আপনারা পৌঁছালে তো আমার এই কোল খালি হয় না তাহলে আমি না বেরিয়ে ওখানে হয় নেই আমি তো করি না হয় নেই আজ আমার মা ছেলে আমার কোলে থাকে আপনি আমাকে বলেন আপনারা কেন সারা বছর ওখানে ঝামেলা হয় আপনারা আপনাদের জিতে কিসের জন্য আপনাদের
বলি এগো যাইও না, ওই পথে যেন বসো না, ওই শয়তানরা মারবে, যাইও না। আমার ছেলে বলবে আপু নোয়াটা বেজে গেছে, আপু ঘরে সুপা বলবে দেখো তোমার দাদা এখানে বসে আছে। আমরা জানি সুযোগ পেলে গাওয়াল আনোয়ার মানু আর ওই কালু মেরে দেবে। ওই গীতা যখন তখন বম মেরে দেয়, যখন তখন মেরে দেয়। যদি ইয়ং ছেলে থাকে কেউ পথে যেতে, আপনি জানেন না মুলান্দির অবস্থা। ওই মুলান্দি একটা ইয়ং ছেলে বাইরে থেকে সব বাইরে কাজ করে, পরদের বাড়ি এসে কেউ পথে যেতে পারে না ভয়ে। ওরা যখন তখন মেরে দিবে। ওরা কিসানে কই পুলিশে কিছু করে না, কিসানে কিছু করে না, কিসানে কি করে না। আমার 20 বছর পরে আমার ওই মেয়ে আমার 5টা ছেলে চলে গেছে। আমি আল্লাহর কাছে মাথা ঠুকিয়ে ওই আমার সোনাকে আমার কোলে দিয়ে চলো। আমি আমার কত স্বপ্ন, আমার শোকেশ ভর্তি জামা ওই ছেলে, আমি ওই বাড়ি ঢুকতে পারবো না। আমার ওই ছেলে ছাড়া আমি দাঁড়াইতে পারবো না। তিনটে বাচ্চা মারা গেছে, তিনটে বাচ্চা। আমি ডাক্তার দেখি দেখি আমার ছেলে হবে না। আমি ডাক্তার দেখি আমার ওই ওষুধ খেয়ে আমার বাচ্চা হয়। এই পুলিশ আগে গেলে আমার আজ আমার মেয়ে মরণ হলো। আমার বাড়ি আছে দেখে এই বাড়ি আমার সেই মাছতলায় কোনায় বাড়ি। ওরা দেখছে যে ওরা বাড়িতে মা মেয়ে ওইখানে দাঁড়িয়ে আছে। মেয়ে ভয় বেশি, মেয়ে একদম যেতে পারে না। ওরা দেখতে পেয়েছে ওইখানে মা মেয়ে উঠুনে দাঁড়িয়ে আছে, ওর স্বামী নাই বাইরে আছে। কিসার লেগে আমাকে দেখে দেখি মেরে দিল। হ্যাঁ কিসার লেগে দেখি মেরে দিল। আমার ছোট ছেলে গাওয়াল আনোয়ার জানে যে হোসেনের 15 বছর পরে একটাই ছেলে। ওই গাওয়াল আনোয়ার মানু আর কালু সবাই জানে গো, আমাকে এই মা জানে না। সবাই জানে যে ওই ছেলে ভয়ে ভয়ে এর আগে ছাগল মারামারি হয়েছে বললাম দিতে, রাতে মারামারি হলে সকাল আমরা মা মেয়ে পালিয়ে গেলাম বাড়ি। কিসান নাকি বলেন আমাকে আপনারা জানেন কেন জানলে পুরো এলাকা বলুন কিসান নাকি জানেন আপনারা সকালে যদি যান তাহলে তো আর আমার মেয়ে আমার এই কোখানে ভয় না, তাহলে আমার মেয়ে আমার বুকে থাকে। আর এখানে সবার ছেলে আছে কি অবস্থা বলো। আজ যদি উদ্দেশ্যে না হয় আপনি যে কোন সুযোগে মেরে দিবে। যদি আপনি পুলিশ আছেন বলে আজ আপনার সম্মান আছে, পুলিশ না থাকলে আপনাকে মেরে দিবে। ওরা ওরা ওই রকম হারায়নি, ওদের বাড়ির নেই মানুষ বেটা ছেলে সব ওই রকম হারায়নি। এইটুকুই বোঝা যে বাইরে থেকে বাচ্চা ছেলেরা বাড়ি আসে, তারা গোটা গ্রাম ঘুরে বেড়াবে ভয়ে, সন্ধ্যা হয়ে যাক ওদিকে যেতে পারে না। যখন তখন দিনের ব্যাপারে হুমকি দিবে, বলবে ওই লেখায় বসে পথ আছে একটা পথে নাম করতে মাথায়, সে মাথায় আসলেই মেরে দেবো। ভয়ে ভয়ে বাজার থেকে কেউ রাখতে পারে, সব বিকালে চলে আসে। তার ক্ষমতা নাই মগরিবের পরে বাজারে থাকার। ওই রকম জায়গায় আমরা বাস করে, পুলিশ জানে, জানে ওরা জানে, ওরা জানে, ওরা জানে, ওরা জানে, সব জানে ওরা, ওরা সব জানে, পুলিশের সব জানে। পুলিশের সব জানে, পুলিশের সব জানে, কিচ্ছু ব্যবস্থা পুলিশে নেয় না। তবু এখানকার পুলিশ ব্যবস্থা নেয়নি, অভিযোগ করুন। রেজাল্ট খারাপ হইলে মেরে সাফ করে দেবো, তো বলি মেরে সাফ করে দেবো। তার গ্রামে হচ্ছে, সভাপতি বলছে সবাই দেখেছে। তারপরে ওই লোকটা ঘুরে বেড়াবে, বিজয় মিছিল করবে, আর আমরা বান দেবো। আরে কেস তো হয় যেটার মধ্যে স্টিপুলেটেড টাইমের মধ্যেই সমস্ত আমাদের বলতে হবে না, মাকে বলেন। আমাদের বলতে হবে, আমরা বলেছি প্রথমের মধ্যেই বলেছি, মা আপনার কাছে গিয়ে আমরা বলেছি যে আমিও একটা মেয়ের বাবা, কাজে এইখানের মধ্যে কোন রকম ভাবে আমরা টলারেট করি এরকম ভাবে নয়। আপনি যে জিনিসগুলো আজকে বলছেন ঠিক আছে, আমাদের কাছের মধ্যে কিন্তু এরকম বলেনি কেউ কখনো। 22 সালে সেখানের মধ্যে আপনারাও জানেন যে ওখানকার কি সিচুয়েশন আছে। 22 সালে ঘটনা ঘটেছে, তার সেখানের মধ্যে রিপারকেশনে 23 সালে ঘটনা ঘটেছে। এরকম নয় যে সেই সময়ের মধ্যে আমি ছিলাম না, তার মানে এটা নয় যে ওখানের মধ্যে সবাই সেখানের মধ্যে ধোয়া তুলসী পাতা আছে, এরকম নয়। সমস্ত জায়গার মধ্যে আমাদের সেখানের মধ্যে কিছু লিমিটেশন আছে। আজকে একটা কাউন্টিং হচ্ছিল সেটা জানেন,
তার ঘরের মধ্যে কাউন্টিং এর সময় সেই কাউন্টিং বাড়ি চেক করে পাশে সব বোমা আছে ওপেন সব বোমা থাকবে ওপেন থ্রেট দিচ্ছে, বোমা আছে, 22 সালের ঘটনা, 23 সালের ঘটনা, আর আপনার কাছে আমরা লিমিটেশনের গল্প শুনবো? ওই জন্য আমাদের ট্যাক্সের পয়সাটা বেতন হয়। বলেন না আজকে তো ঘটনার পরে 22 সাল 23 সাল আপনি আমাদের বলছেন মিডিয়া কাছে না না, কত বড় অপদার্থতার কথা যে পুলিশ দাঁড়িয়ে বলছে যে ওখানে কেউ ধোয়া তুলসী পাতা নয়, মানে আপনি জানেন যে ওখানে ধোয়া তুলসী পাতা কেউ নেই। হ্যাঁ তারপরে আপনি জানেন ব্যবস্থা নিয়েছেন আপনি নিবে যদি সিপিএম এর হয়তো নিত পুলিশে আপনারা এইটা যদি এই লাশটা যদি আজ উদের পর শোনেন, না একটা হাতে লাগতো কি পায়ে লাগতো কি উদের বোমে উড়াই মরতো একেবারে উড়া অপরাধীদের কেন আমাদের অ্যারেস্ট করতে? আপনার পুলিশ আমাদের অ্যারেস্ট করতো, আমাদের অ্যারেস্ট করতো। আমাদেরকে বলা দরকার নেই, ওদের বলছি তারপরে বলছি একটু দেখুন, ওই নয় পারলে কালীগঞ্জে আসুন নিয়মিত। একটু নয়, এখানে ভালো চলছে না না। না, পারলে কি ওরা পারবে না, ওদের কি বাধা আপনারা আছে? এই stipulated time-টা বলুন, স্টিপুলেটেড টাইম বলে কবে কি খুন হবে? করবেন, মিথ্যা মামলা দেবেন, কত করবেন? আপনারা যেরকম কমপ্লেন দেবেন তার বেসিসে কমপ্লেন দিয়ে হলো তো দেওয়া হলো তো, আপনি দেখুন না কেমন হয়েছে লেখা। কথাটা যদি বলতে না দিন তাহলে নিজেরা বলুন বলুন বলুন। বলছি আপনারা যেখানে কমপ্লেন দিয়েছেন তার বেসিসের মধ্যে প্রপার সেকশনের মধ্যে কেস হবে, কেউ ছাড়া পাবে না, হ্যাঁ? এইটুকু অ্যাসুরেন্স আপনাদের আমি কবে? আপনারা ধরতে পারবেন না পারবেন না পারবেন না ধরতে আপনি আপনারা বলুন না, কবে কবে? আপনারা ধরতে পারবেন না এরা সব ছোট আপনিও থাকবেন, বিয়ে আমিও হয়েছে, থাকবো। করতে পারি কি? আমি জানি জমির বেটারা 1 নম্বর হারামি কেউ কিছু করতে পারেনি, কোন পুলিশ আছে প্রশাসন আছে সব আছে, কেউ কিছু করতে পারেনি। আজকে যদি ওই টিএমসি লোকে কমপ্লেন দায়ের করেছেন? এই হাত যদি কেটে যেত ওই যে গ্রামে কেউ থাকতে পারতো না, এই ভিডিও পেয়েছেন কেউ আপনি? থাকতে পারতো না। আমরা আজ আমার মেয়ের সঙ্গে আজ সবাই মরে গেছে, কিন্তু ওরা বলে মাছ থুয়ে বাড়ি ছাড়া করছো সবাইকে। ওরা এইরকম হারানি, ওরা এইরকম বেজর কারো স্বামী হারাবে, কারো বাবা হারাবে, কারো ছেলে হারাবে হারাবে। আমি টাইম বলুন না, কত উনি বলেছিল, সিঙ্গুলার মধ্যে করেছিল। সিঙ্গুলার মধ্যে একটা কেস হয়েছিল, ধর্ষণের কেস। আমি সেখানের মধ্যে পরিষ্কার বললাম যে আইনের মধ্যে প্রতিটা জিনিসের প্রভিশন আছে, একদম যত যা তাড়াতাড়ি সম্ভব, কেউ পার পাবে না এখানে। আপনি টাইম বলুন। টাইমটা বলুন না। আপনি একটা ফিক্স 2 টাইম দিন লাগবে। লাগবে, 3 দিন লাগবে। আমি অন্তর্জামিত নই। তবুও পারে না। আপনি অন্তর্জামিত নন, আমি যা আপনি বোঝাতে কিছু চাই। পারবেন না, তবু টাইম আপনার বলেন। jurisdiction-এর মধ্যে বোমাবাজি হয়, আপনি জানতে পারেন না আপনি অন্তর্জামিত হবেন কি করে। 1 ঘন্টার মধ্যে হবে, হতে পারে। আপনি আমাদেরকে টাইম বলুন। আমরাই দিই, আমরাই দাও, আমরাই টাইম দিই। আরে ঠিক না, টাইম ঠিক না। আমার limitation আছে না। আপনি 12 দিন বলুন, বলুন, কদিন লাগবে? বললাম 6 মাস বলুন, 1 বছর লাগবে। 6 মাসের মধ্যে কেন বলছেন? তাহলে 1 বছর। 6 মাসের মধ্যে নয়, আপনার সেখানের মধ্যে স্টিপুলেটেড টাইমের মধ্যে যত কি? What is the stipulated time? কি? What is the stipulated time? টাইম বলুন। যত তাড়াতাড়ি টাইম বলেন না, এত কথা কি আছে? টাইম বলুন। আপনাকে উচ্চ নেতৃত্ব নির্দেশ দেবে, আপনি কি তারপরে কাজ করবেন? আমাকে তার সাথে কথা আপনি বলতে বলুন, তাহলে আপনি বলুন স্টিপুলেটেড টাইম কি? 2 উইক নাও, আপনাকে এখন করতে হবে। আপনার উপরে যে আছে তার উপরে যে আছে, তার সাথে কথা বলি দেন। আমি আর তামান্নাকে চাই, আমার তামান্নাকে চাই, না হলে আমি ওকে শাস্তি চাই। আপনার বড় যে আছে আমাকে তার সাথে কথা বলি দেন, আমার সাথে কথা বলি দেন। কার সাথে বলতে হবে না, আপনি আমার সাথে আমাকে উত্তর দিতে বলেন। আমার ছোট ছেলে কি করেছে না, আমার ছোট ছেলে নিশ্চয়ই বোম বার হয়নি, তাই আপনারা বলবেন হ্যাঁ নিজের বোমে নিজে পুড়ে গেছে। হ্যাঁ নিশ্চয়ই এটা ক্ষমতা নাই আপনাদের। কথা বলি দেন আমাকে, আমি সব চাই। 3টা কথা। 1, কবে মধ্যে উদ্ধার করবেন বোমাগুলি? 2, কবে আসামিকে অ্যারেস্ট করবেন? সব আসামি কবে? সব আসামি কবে অ্যারেস্ট হবে? আর 3, ওই এলাকার এই সন্ত্রাস সব আপনি বন্ধ করতে হবে। ওইটা সবাই করার আপনি বলছেন 2022 থেকে আপনি করতে চান। পারেননি, কবে পারবেন? এই আমার কথা বাংলা যদি কারো না শুনতে চান, মা আরো দুটো এসপি কে বলেন, এই ওই statement যে এর জবাব ভুলভাল আজগুবি গল্প, স্টেটমেন্ট দিয়েছেন। আজগুবি যা গল্প বলেছে সেই গল্পের পরিপ্রেক্ষিতে বলতে হবে যে ভুল হয়েছে। 2, আর যে ওই ভিডিও পাওয়া যাচ্ছে, ভিডিওটা ওনার হোয়াটসঅ্যাপে দিন,
ওনার হোয়াটসঅ্যাপে দেওয়া, আর বাংলায় লিখে দিন আপনাকে ওনাকে অ্যারেস্ট করতে হবে। ওর সাপেক্ষে কেউ কারো এত হিম্মত নেই যে এলাকায় থ্রেট দিয়ে ঘুরে বেড়াবে, তাকে কবে অ্যারেস্ট করবেন? এই 5খানা দাবি এখানে লেখো, কবে হবে বলুন, আমরা ঠিক সেই সময়ই আসবো। দাদা আপনারা ন্যায় নীতি নিয়ে বাঘের ছবি আপনারা শুরু করেন, কারো কোনো পার্টি থেকে লাভ নাই। এই মেয়েটার জন্য পার্টি থেকে লাভ নাই, আমি পার্টি করিনি। আপনারা ধারণ করেন। আমি পার্টি করিনি, আমি তামান্নার মা, আমি পার্টি করিনি। আমার পার্টিতে ভোটে আমার ঝামেলায় আমার কোনো ইন্টারেস্ট নাই। আমার মাকে দুনিয়া থেকে পার্টি করতে কেন হবে? হ্যালো পার্টি কেন করতে হবে? আমি জানি আমার মাকে আমি পাবো না, সারা জীবনেও আমার এই হয়ে যাবে না। আমার এই দুঃখিনী মাকে কিছুতেই কেউ ঠান্ডা করতে পারবে না। তবু আমি চাই মুলান্তি ঠান্ডার জন্য ওদের বিচার আমি চাই। ওদের বিচার করতে হবে, ওদের বিচার চাই। আপনারা জানেন না ওরা শয়তান? এমন কথা আছে আপনারা জানেন না? বলবি কি হবে জানেন? বলবি এটাকে দিদি আমি পুলিশের সামনে বলছি কি হবে জানি না। ওরা বলবে আমরা পুলিশকে গায়ে দেই, তাই বলে আনোয়ার বেশ পুলিশকে গায়ে দেই, ওরা তাই বলে। এবারে ওনার কথা হচ্ছে তোমার যা দাবিগুলো আমরা লিখে এসপি কে বলেছে, আর ওই যে যার ভিডিও পেয়েছেন সেই ভিডিওটা আর ওইটা তোমার মেয়েকে ফেরত দেওয়ার ক্ষমতা পৃথিবীর কারো নেই। এই রাবো কার ক্ষমতা নেই। নাম্বার 1 তুমি দাবিটা করেছো ন্যায্য দাবি কি, যে আমার মেয়ে তামান্না যারা খুন করেছে তাদের আমি শাস্তি চাই, এটা তুমি বারবার বলো, অসুবিধা নেই। মুলান্দি গ্রামে আগুন জ্বলছে, পুলিশ যেটা বলছে লিমিটেশন কথা ঠিকই, পুলিশ করার নেই। কারণ পুলিশ করতে গেলেও করতে দেওয়া হয় না, করতে দেওয়া হয় না, দেয় না করতে। মুলান্দি গ্রামে আজকে নয়, মুলান্দি গ্রামে বোমার পাহাড় আছে, পাহাড়। না কারা দেয় না তো? তৃণমূলের লোকজন আমাদের দাবি এটা কি, আমাদের দাবি সেই তৃণমূলের দালালদের কথা না শুনে মুলান্দি গ্রাম থেকে সমস্ত বোমা উদ্ধার করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করতে হবে। এটাই দাবি, যাতে করে প্রত্যেকের ঘরেই আমাদের সন্তান আছে, সন্তান হারানোদের জ্বালা, সেটা আজকে যদি সন্তান আমার হতো বা আপনার হতো কি হতো বলুন? আমি সেই জন্য বলছি মা, কেউ তোমাকে পারবে না, কিন্তু কেউ পারবে না। বলছি আপনারা এটা দীর্ঘদিনের সমস্যা মুলান্দিটা। এই নাও আসতে ডিমান্ড রাখো, রাখো। নাম লিখে দেবব্রত চট্টোপাধ্যায় ব্লক সভাপতি বলে নাকি? সভাপতি এবং আলী আহমেদের ইলেকশন এজেন্ট। ওকে আগে অ্যারেস্ট করতে হবে। বলছি ওর জন্য যেখানে যেই মুলান্দিকে তারা সমস্যা বারে বার বিভিন্ন জায়গায় মনে করেন আউটপোস্ট হচ্ছে, ইয়ে হচ্ছে, ওখানে একটা আউটপোস্ট আপনারা করতে পারেন না। এই গ্রামটার ঝোলি, এই গ্রামটা নিয়ে প্রত্যেকদিন সপ্তাহে নয় 2 সপ্তাহ অন্তর, 15 দিন অন্তর, 1 মাস অন্তর এই গ্রামটা নিয়ে আমরা ঝোলি যাচ্ছি। শুধু সত্যি কথা বলছে, এটা আপনাদেরকে না, এটা পশ্চিমবঙ্গের লোক প্রতিদিন খবরে পায়, কিন্তু পাতায় থাকার অবস্থা আপনারা কেন এখানে আমরা বুঝি না যে ওখানে একটা এত থানা ভাঙা হয়, এত ই করা হয়, ওখানে একটা আউটপোস্ট হয় না। জানেন তো ওখানে ইমিডিয়েট একটা আউটপোস্ট করার দরকার। মুলান্দি গ্রামে এইরকম ভাবে হয় না। খারাপ জায়গা আমি বারংবার শান্ত বলছি, পড়াশোনা শিখছে কিন্তু মানে রুজি রুটির পর্যন্ত কিন্তু হ্যান্ডেল হয়েছে। এই প্রতিদিন যদি এরকম হয় তাদের মানসিকতা কি ধরে মানবিক ভাবে দেখতে গেলে না কোনো কিছু হওয়া দরকার। না
এটা তো খুব অমানবিক এবং নৃশংস। এখানে জেরক্স হয়ে যাবে, এখানে জেরক্স হয়ে যাবে। আপনি কিছু কথা বলেছেন যে আপনাদের লিমিটেশন আছে। আমরা রাস্তা করে আমরাও রাজনীতি করছি, প্রতিদিন রাস্তায় আছি। এই লিমিটেশনের তো কোথাও তো নিয়ম হতে হবে। এইভাবে তো চলতে পারে না। আমরা কি আপনাদেরকে কোনো সহযোগিতা করতে পারি? কোনো সহযোগিতার দরকার নেই, আপনারা সেখানের মধ্যে যান। আমি এখানের মধ্যে কোনো জিনিস একটা যে কোনো জায়গার মধ্যে আমি ধরুন আপনাকে একটা ডেডলাইন বললাম, তার কারণ আমি ওই কথার মধ্যে যেটা রাখতে পারবো না সেই জিনিস আমি বলি না, আমি কমিট করি না। আপনার সেখানের মধ্যে যা আছে সেখানের মধ্যে সে পাতালেই থাকুক আর আকাশেই থাকুক, যে পলিটিক্যাল কালারেরই হোক ছাড় পাবে না, এইটুকু বলতে পারি। আমরা কিছু নাম পেয়েছি আমাদের সেখানের মধ্যে, আমাদের নিজস্ব ইন্টেলিজেন্সের মধ্যেও আমাদের কিছু তো আছে। তো সেখানের মধ্যে আপনারা জানেন যে সেখানের মধ্যে যেই ঘটনা ঘটেছে তারপরের থেকে 3 ঘন্টা পর্যন্ত ওখানে আমি ছিলাম। তো সেখানের মধ্যে আমি সমস্ত গ্রামের মধ্যে ঘুরেছি, যেখানে যেখানে যা বোমাবাজি হয়েছে, কি হয়েছে না হয়েছে পুরোটা আমি দেখেছি। তো কাজেই সেখানের মধ্যে আমি এইটুকু অ্যাসুরেন্স আপনাদের দিতে পারি যে যেই হোক ছাড় পাবে। বাকি এবার টাইমিং এর ব্যাপার, সেটা আমি তো পলিসিতে আছি। এই গ্রামটাতে এই বোমা মজুত করা, আপনি এতক্ষণ ধরে আপনাদেরকে বিস্তৃত অভিযোগ করেছেন। এই গ্রামটাতে ওই অপরাধ আপনাদের কি পদক্ষেপ আপনারা নেবেন এবং এইটা কি আপনারা আপনাদের উপরের স্তরে পাঠাবেন? একটা জিনিস আমি আপনাকে বলতে পারি যে ধরুন সেখানের মধ্যে আপনারা যে বলছেন চলে আসছে সেইটার মধ্যে আমাদের আপনারা জানেন যে মোলান্দি শহর থেকেই জানেন, আপনারা এরকম এটার মধ্যে আমরা কোনো ডিনাই করছি না যে ওখানে কোনো ঘটনা হচ্ছে, সেটা আপনি বলবেন। আমরা অ্যাডমিটেড ফ্যাক্ট যেটা এফআইআর হয়েছে সেটার মধ্যে আমরা ডিনাই করার পর্যায়ে যাবোই বা কেন। কিন্তু এবার আপনারা জানেন যে আমরা যখন সেখানের মধ্যে 19-তে যখন ভোট হয়েছে একটা কোনো ঘটনা সেখানে মোলান্দিতে হয়নি। এই পুরো যেখানের মধ্যে পুরো জায়গাটার মধ্যে এখানে প্রত্যেকে আপনারা সেখানের মধ্যে যারা এখানে ছিলেন প্রত্যেকে জানেন যে মোলান্দিতে সেই দিনের মধ্যে পিসফুলি ভোট হয়েছে, কোনো রকম নেই। যা কমপ্লেন আপনাদের এন্ড থেকে এসছে, এর বাড়িতে বোমা আছে, বন্দুক আছে, প্রত্যেকের বাড়িতে আমরা রেড করেছি। তো সেই জায়গার মধ্যে ভোট হওয়াটাই তো কাম্য, না হওয়াটা কাম্য। পিসফুলি ভোট হওয়াটা তাই না তো, পিসফুলিটা হওয়াটাই তো আমাদের দরকার। একদমই তাই। পিসফুলিটা আপনি করে দেবেন, এটা কোনো ক্যালি না, পিসফুলিটাই দরকার। পিসফুলিটা না হয়নি সেটা দরকার নেই। 365 দিন আমরা কাজ করি, তার কাজ জন্য করছে ক্যালি, তো। তার জন্য কোনো ক্যালির দরকার না, নেই। না। আমরা কাজ করি কোনো জায়গার মধ্যে জনগণের জন্য কাজ করি, সেই জিনিসটার মধ্যে আমরা জানি যে আমাদের কি করি আমরা। তো সেই জিনিসটার মধ্যে আমি আপনাদের এইটুকু অ্যাসুরেন্স দিতে পারি যে আপনারা এখানের মধ্যে যা দিয়েছেন সেটার মধ্যে যা লিগ্যাল অ্যাকশন আছে, যত কঠোর ব্যবস্থা নেওয়া যায় আমরা সমস্তটা নেব, এবং যারাই সেখানের মধ্যে এর সঙ্গে জড়িত তারা কেউ ছাড় পাবে। ভিডিওটা কি হবে? ব্লক সভাপতি ভিডিও ওটা নিয়ে আপনারা অলরেডি কমপ্লেন করেছেন এবং সেই সংক্রান্ত আমরা রিপোর্ট অলরেডি আমরা ইসিআই কে পাঠিয়ে দিয়েছি। ইসিআই সেখানের মধ্যে যা পরবর্তী স্টেপ, সেটা যেহেতু এনসিসির মধ্যে আমরা প্রত্যেকে আছি, তো ইসিআই যা ব্যবস্থা নেবে সেটা নেবে। এই ব্যাপারে তোমাকে টাকা উচিত। এই ঘটনার পরে হলো দেখুন এখানের মধ্যে আমরা বলছি আপনারা এই জিনিসটা নিয়ে অলরেডি ইসিআই কমপ্লেন করেছেন। আপনাদের মা মনে করছে যে ওই বক্তব্যের জন্য ওনার মেয়ে আজকে মারা গেছে, ওটা ওনার মায়ের কথা। এটা ইসিআই এর ব্যাপার আসছে না, ইসিআই এর কমপ্লেনটা তো আগে হয়ে গেছে। ডিউরিং ইনভেস্টিগেশনের মধ্যে আসবে অবশ্যই। আমরা বলছি যা পুলিশ, লিখবেন শুনুন, পুলিশ সেই জিনিসের সমস্ত জিনিস আপনারা আসবে। সদপ্রণোদিত মামলা করুন। উনি একটা কথা বলেছেন। এর সাহস দেখান তো, পাবলিকের আপনার প্রতি, আপনাদের প্রতিনিধির প্রতি বিশ্বাস বাড়বে, কাজ করতে পারবে কালীগঞ্জে। উনি একটা কথা বলেছেন, হ্যাঁ। এখন এনসিসি চলুক, যাই চলুক, এবং আপনি অ্যাডমিট করেছেন কিছুক্ষণ আগে যে ওখানে আপনাদের লিমিটেশন আছে। আমরা পশ্চিমবঙ্গের কালীগঞ্জের কোনো একটা জায়গায় বোমার মজুদ পাহাড় আমরা করতে দেব না। সেই ক্ষেত্রে একদম আমরাও দেবো না। কোনো জায়গার মধ্যে যদি কোনো রকম আমাদের যা ইন্টেলিজেন্স আছে আপনাদেরও সেখানের মধ্যে শুনুনি, আপনাদেরও শুনে নিন। আমাদের পাবলিক কমপ্লেন করবে, তবে পুলিশ বোমা উদ্ধার করবে। দেখুন আমি একটা কথা বলছি, এক মিনিট হ্যাঁ, দাদা, বলুন। এক মিনিট। পাবলিক কমপ্লেন করবে, তারপরে বোমা উদ্ধার হবে। আপনি নিজে বলেছেন লিমিটেশন আছে, এবং ওই এলাকার চেনার জানার ক্ষেত্রে যেহেতু আমরা রাজনৈতিক কর্মী, আপনি বলেছেন, আপনিও স্বীকার করছেন, যারা বিভিন্ন রাজনৈতিক দলের আছে তারা জানেন, আম পাবলিক জানে যে গ্রামটার কি অবস্থা, পুলিশের ভূমিকা কি হবে আগামী 3 দিনে ওই গ্রামটাকে সাফ করার। আপনার ওখানের মধ্যে আগামী সেখানের মধ্যে যতদিন 7 দিন 8 দিন যতদিন চলবে, আপনি একটা দিন বলুন,
আমরা তো দোষীকে ধরতে বলছি না, আমরা আমার কথাটা শুনে নিন। ওয়ান ওয়ে কমিউনিকেশন করছি না, ধৈর্যের বাঁধ ভাঙছে। আমরা একটা কথা বলবো, আপনি পুলিশ, আপনি ল পড়ে এসছেন, আপনি দীর্ঘদিন এই কাজে অভিজ্ঞতার সাথে যুক্ত আছেন, আপনি আমাদেরকে ঘুরিয়ে নাক দেখাতে পারেন। আমরা আপনার সাথে কথাই পারবো না। আমরা সাধারণ মানুষ, রাজনৈতিক কর্মী, যে দলই হোক, আপনি একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, কোনো রাজনৈতিক রং দেখবেন না। আমরা কোনো রাজনৈতিক রঙের কথা বলছি না। মলান্দি গ্রামে মজুদ হওয়া বোমা কবে উদ্ধার হবে, এই গ্রামটাকে আপনি কবে সাফ করবেন? 3 দিন, 7 দিন, 8 দিন, 1 বছর, এইটুকু বলুন। আপনি যান বাড়ি বাড়ি, আপনি সার্চ করুন, না পেলে ক্লিন। আমরা বলছি না, আপনি বলেছেন 22-এর ঘটনা, 23-এর ঘটনা। পশ্চিমবঙ্গে ইলেকশন পিসফুলি হবে না। তারা গুন্ডাদের নাম নিয়ে ভোট করায়, সেখানে আপনি পিসফুলি ভোট করাবেন? এখানে তো আপনাদের একটা বড় কৃতিত্ব, যদি আপনি পিসফুলি ভোট করিয়ে নেন। এ তো সত্যিকারের কৃতিত্ব। আমরা সাধারণত বলবো এতে কৃতিত্ব কি আছে, কিন্তু আমরা তো বুঝি যেটা একটা বড় কৃতিত্ব। আপনি নিজে স্বীকার করেছেন। আমরা এই সব কিছু বাইরে গিয়ে বলছি, তুমি যতই চেঁচান, যাই করুন, আপনি আর পারবেন না। ওর মনের মধ্যে বেদনা থাক আর না থাক, সব কিছু আলোচনার বাইরে। উনি কাঁদুন, হাসুন, পাগল হয়ে যান, মরে যান, কাল মেয়েকে ভুলে যান, আপনি ওনার মেয়েকে ফেলে ফেলে দিতে পারবেন না, কেউ পারবেন না। এই গ্রামটা বোমা উদ্ধার করার জন্য, পিস রেস্টোর করার জন্য আপনি কবে থেকে কাজ শুরু করবেন, এটুকু বলে দিন। আমি তো আর কিছু বলেছি না, এটুকু বলে দিন। বাকি যা কমপ্লেন আছে, সেই কমপ্লেনের এগেন্স্ট আপনি কাজ করুন। বাকি পাবলিক আপনাকেও দেখবে, ওর মাকেও দেখবে, এলাকার শান্তি চেহারাও দেখবে। গুন্ডা থাকবে না, পুলিশ থাকবে না, পাবলিক থাকবে, দেখে নেবে। থানার ভেতরে সিভিক ভলেন্টিয়াররা আছে, আপনার থানার ভেতরে তাদেরকে কি উদ্যোগ দিয়েছেন বলুন? মার খাবে, জানেন? এসব ছেলেগুলো রাস্তায় মার খেয়ে যাবে। শান্তি প্রতিষ্ঠা করুন। আমি ওনাকে বলতে দিন, ওনাকে বলতে দিন। না না, আপনাকে বলতে দিন। সবই আমরা বলি হবে, আপনাকে বলে দিতে হবে। না না, বলুন বলুন স্যার। কি কথা, কি কথা? Mulandi is a place where boom and other anti-social elements reside. এটা আপনি যে অ্যাডমিট করেছেন 22 সাল থেকে জানেন, তাহলে তারপরেও আপনার কি স্টেপ নিয়েছেন? আপনারা বলেছেন এখানকার ব্লক সভাপতি তিনি ওপেন জায়গায় বলেছেন যে তিনি ইলেকশনে যদি কিছু হয় তাহলে সবাইকে সরিয়ে দেবেন। এই যে বলেছি, আমরা দুটোই বলেছি। আমি একটা কথা বলে দিয়েছি, এই যে আটারিংসটা তার বিরুদ্ধে আপনি বলছেন ইলেকশন কমিশন এটা দেখবে, কিন্তু আমি বলছি ইউ হ্যাভ এভরি রাইট টু প্রসিড সুমোটো। কেন সুমোটো করতে পারবেন না? সুমোটো আপনি প্রসিড ডেভেলপ করতে পারবেন, ইট ইজ ইয়োর ডিউটি, কারণ উইদিন ইয়োর জুরিসডিকশন। কিন্তু এগুলো আপনারা করবেন না, কারণ আপনাদের ব্যাপারটা আমাদেরকে করবে না, তখন আবার ফের আসবো। সেটা বলবো, কখনই করবেন আমরা ফের আসবো, তো ছেড়ে দেবো নাকি? সেই জায়গাটা আমাদের ক্লিয়ার করে সবাই চুপ করুন। পিস রেস্টোরেশনের জন্য যেটা বললেন, সেটার মধ্যে অলরেডি আমাদের কাজ শুরু হয়ে গেছে। ওখানের মধ্যে ক্যাম্প অলরেডি সেট আপ হয়ে গেছে, এবং সেটা আগামী যতদিন পর্যন্ত সেখানের মধ্যে না থাকবে ওখানের মধ্যে ক্যাম্প চলবে। তো এখানের মধ্যে বাকি সেখানের মধ্যে যা এদের ধরা বা যেখানের মধ্যে যা বাকি জিনিস নিয়ে বললেন, সেগুলোর জন্য পুলিশের রেগুলার ড্রাইভ আগেও চলে এবং সেখানের মধ্যে চলেছে এবং আগামী দিনেও চলবে, এবং আগামী দিনে আরো বেশি করে চলবে। আর বাকি যাদের এগেনস্টের মধ্যে কমপ্লেন সেখানের মধ্যে করেছেন, ওনার মেয়েকে তো ফেরত দেওয়ার কোনো আমাদের কাছে অপশন নেই। তো সেই জিনিসের এবং ওনার সঙ্গে সেই বেদনা জানানোর ভাষাও আমাদের সেখানের মধ্যে নেই, কিন্তু ওনার সাথে আমরা সম্পূর্ণ সমব্যথী। সেখানের মধ্যে আমার এসপি স্যার গেছেন, আমি ওখানের মধ্যে ওনাকে গিয়ে বলেছি যে দেখুন আমাদের বাড়িতেও সেখানের মধ্যে মেয়ে আছে, কাজেই সেখানের মধ্যে কোনো একটা বাচ্চা মেয়ে। স্যার কিছু মনে করবেন না, আমরা জানি আপনারা পুলিশ, আপনাদের কিছু ফাইন্ডিংস আছে, তার তাৎক্ষণিক কিছু কাজ আছে, সেগুলো করতে পারবেন, করেছেন।
আমরা তো সব কথা জানতে চাইছি না। আমরা বলছি মলানদিতে পারিবারিক সাজ কখন থেকে শুরু করে? দেখুন, যে কোনো জিনিসের মধ্যে একটা প্রসিডিওর থাকে। আপনাকে আমি সেই জিনিসের মধ্যে কোন সময়ের মধ্যে রেড করবো, কোথায় রেড করবো, সেই আপনারা ওখানের মধ্যে আপনারাও আছেন, আমিও আছি, ঠিক আছে? সার্ভিসে আমিও অনেকদিন আছি, আপনারাও সেখানের মধ্যে থাকবেন। আপনারা নিজেরাই খবর পেয়ে যাবেন। আপনাদের এখানের মধ্যে প্রচুর কর্মকর্তা আছে, যে মোলান্দিতে কি হচ্ছে বা না হচ্ছে সেটা নিয়ে আপনারা যারা বাইরে থাকেন তারা সেখানের মধ্যে খবর পেয়ে যাবেন, আর যারা লোকাল আছে তারা দেখে নেবেন, ঠিক আছে? এইটুকু অ্যাসুরেন্স আমাদের তরফ থেকে থাকবে। দেখুন না, অনন্তকাল হয় কি? আপনি তো কংক্রিট কথা বলছেন না, গোল 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 ঘুরিয়ে বলছেন। আপনি 24 ঘন্টার মধ্যে মলানদিতে বাড়ি বাড়ি সার্চ করা শুরু করতে হবে। শুরুটা করুন। না 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 পারেন তো না, আপনি উইদিন 24 ঘন্টার মধ্যে আপনার এই কাজ শুরু করতে হবে। ওই ভদ্রলোক যিনি ওপেন থ্রেট করেন আপনাদের সাহায্য ছাড়াই তাকে অ্যারেস্ট করতে হবে। বাকি আপনার যা এই খুনের বিষয়ে যা কাজ, আর এই সময়কালের মধ্যে তৃণমূলের হোক যার হোক কোনো বিজয় মিছিল এই এলাকাতে এই বিধানসভায় হওয়া চলবে না। যদি হয় বুঝতে হবে যে আপনার মধ্যে আপনারা চাইছেন এবং এই ঝামেলাটা এখনো হচ্ছে। এখনো 144 দ্বারা 144 চলছে, বিভিন্ন গ্রামে হচ্ছে। দেখিনি তো রিসিভ করে গেছি। রিসিভিংটা হবে কি হবে না? দুঃখপক্ষের বিবৃতি কতক্ষণ পাবো? দুঃখপক্ষের বিবৃতি কতক্ষণ পাবো? কতক্ষণের মধ্যে পাবো? রাস্তায় কথা হবে, এখানে কথা হবে। এখন কথা হলো না, ওনাকে যা আলটিমেটাম দেওয়া হয়ে গেছে তার মধ্যে উনি ফাংশন করলে করবেন, অ্যাকশন নিলে নেবেন, না নিলে বাকি অ্যাকশন আমাদের নিতে হবে। 7 দিন টাইম দেন ওনাদের, 7 দিন টাইম দিয়ে না হলে 8 দিন 24 ঘন্টা সময়। 24 ঘন্টা তো দুটো কপি এক জায়গায় টাইম ফ্রি করতে হবে। সবার প্রথম কথা ইলেকশনে সবথেকে বেশি কমপ্লেন ওনার। একটা রাজ্য যেখানে ল এন্ড অর্ডার আছে বলে ওনারা দাবি করছে, সেখানে একটা গ্রামের মধ্যে বোমার ব্যবহার থাকবে, এটা চলতে পারে না। তোমরা দেখলে কোনোটা বলান দেয়নি। 33, 34, 35 চলো সভাপতি যে কথা বলেছে ওমসাই যদি আমাদেরকে বলে নিয়ে যাও না, এখানে হসপিটাল নেই, দেবাশিস দা। আচ্ছা হসপিটাল দেবাশিস দা আছেন? কই দেবাশিস দা? পুলিশ কি বললো আপনাদের? ভরসা দিয়েছে মেয়েকে ফিরে দিতে পারবে না, স্লোগান দিও যারা আমার সেই ব্যবস্থা করে পুলিশ জানে যে ওখানে দীর্ঘদিন ধরে টেরর চলে। পুলিশ স্বীকার করেছে যে ওরা জানে 22 সালে ঘটনা, 23 সালে ঘটনা, এবং সেখানের ঘরে ঘরে বোমা মজুদ আছে, এটাও পুলিশ জানে। পুলিশ এটা
এটাও স্বীকার করেছে যে ওখানে যারা মানুষজনরা টেররকে কায়েম করার চেষ্টা করছে, ভয়কে সন্ত্রাসকে কায়েম রাখার চেষ্টা করছে, তাদেরকে পুলিশ চেনে। পুলিশ একথাও কোট আন কোট সেখানে বলেছেন যে কেউ সেখানে ধোয়া তুলসী পাতা নয়। তার মানে যে পুলিশ গোটা রাজ্যে ল এন্ড অর্ডারকে বলে যে সেখানে গোটা রাজ্যে ল এন্ড অর্ডার আছে, সেখানে মলান্দিতে ধোয়া তুলসী পাতা নেই, পুলিশ স্বীকার করছে। এবং পুলিশ বলছেন নির্লজ্জের মতো, পুলিশ অপদার্থের মতন পুলিশ বলছে যে আমাদের সেখানে যারা এইসব বোমাবাজি করে, যারা গুন্ডাগিরি করে, তাদেরকে ধরার ক্ষেত্রে, তাদেরকে রেস্ট্রেন করার ক্ষেত্রে, তাদেরকে প্রতিহত করতে পুলিশের লিমিটেশন আছে। পুলিশ কি বাধা পায়? পুলিশ নিজের মুখে স্বীকার করলো যে মলান্দিতে সেখানে ফ্রিতে কাজ করার ক্ষেত্রে লিমিটেশন আছে। কিসের লিমিটেশন? পুলিশের লিমিটেশন একভাবে হতে পারে, এক, পুলিশের উপর কথা পুলিশকে কাজ করতে দিচ্ছে না, তাছাড়া তো পুলিশের কোনো লিমিটেশন থাকার কথা নয়। তাহলে সে পুলিশের উপর কর্তা মলান্দির সঙ্গে কিসের এত প্রেম যে সেখানে বোমা মজুত রাখতে আর সেখানকার গুন্ডাদেরকে ধরতে সেখানে পুলিশ তাদেরকে বাধা দেয়? এই মা তো পরিষ্কার বলছে যে কে জানে না ওখানে। পুলিশও জানে, পুলিশ প্রশাসন তাদের তাহলে তো পুলিশ সময় মতো ঢুকেছিল। এখনো পর্যন্ত পুলিশ আগে যদি যেহেতু পুলিশে জানে ভোটের দিনে পুলিশ গেছিল বলে কিছু হয়নি, বললু ভোটের দিনে যারা ভোট দিবে না ওরা কি করে বলে দখল করে না কি করে জানিনি, ওই করি ওরা ভোট দিবে, তাই তো পুলিশের গাদা সেইখানে ছিল বলি ভোটটা ভালোভাবে হয়ে গেল। আজকে পুলিশে জানে যে ওই নান্দি এইরকম, পুলিশ যদি আগে যায়, যদি সকালে পুলিশ যায় তাইলে ওরা আর কিছু করতেই পারে না, তাইলে আজ আমার মেয়েকে হারাইতে হয় না। পুলিশ গিয়েছিল আমার ছেলে ওইখানে পড়ে অনেকক্ষণ পরে, তখন বেশ 8 ঘন্টা হয়ে গেল, একটা কে আসলো কি জানি। এইটাকে যদি আপনারা ভরসা বলেন তো আমরা মিডিয়াকে অ্যালাউ করছি, আপনারা এটাকে ভরসার নাম দিতে পারেন। দিদি, মমতা ব্যানার্জি টুইটের পর পুলিশ প্রশাসন ব্যবস্থা নিল, এসপি স্বীকার করছেন সেই বক্তব্য। এসপি কি বক্তব্য দিয়েছে আপনি জানেন? এসপি কি বিবৃতি দিয়েছে জানেন? 22 সাল থেকে ঘটনা জানে, মমতা ব্যানার্জি টুইট করে নির্দেশ দেবে। পুলিশরা সব পুলিশ জানে। কে পুলিশ মন্ত্রী? বলছি দিদি পুলিশ কে পুলিশ মন্ত্রী? কে পুলিশ মন্ত্রী টুইট করে দেবে? আর আপনি জানেন যে এসপি সেখানে কি বিবৃতি দিয়েছে? এসপি কে নিজের বিবৃতি উইথড্র করতে হবে। একটা মাত্র গ্রেফতার বিরুদ্ধে এসপি কে নিজের বিবৃতি উইথড্র করতে হবে। নাটক চলবে না দিদি, এতজনের নাম বলা হচ্ছে। রাজ্যের পুলিশ মন্ত্রী করতে শিখেছে, সেই একই নাটকের ডায়লগ মুখস্থ করে এসপি পার পেয়ে যাবে, হবে না। কোন ইনভেস্টিগেশনের ভিত্তিতে পুলিশ সেখানে গিয়ে বলে দিল যে একটা মোবাইলের অ্যাক্সিডেন্ট? পুলিশের এসপির বক্তব্য হচ্ছে যে বলছে এত যে স্পিং হয়, অর্থাৎ বোমা ফেটে বিরুদ্ধে অভিযোগ তারা ক্রমাগত এলাকায় সন্ত্রাস করে বেড়ায়, তাহলে ভোট প্রক্রিয়া চলাকালীন পুলিশ প্রশাসন কোনো পদক্ষেপ নিল না তাদের বিরুদ্ধে, এবং এত বোমা মজুদ, এটা কার ব্যর্থতা? এইটাই তো প্রশ্ন। ওইগুলাই পুলিশকে বলে আসলাম যে কিসের লাগে, এইটাই তো প্রশ্ন যে গোটা পশ্চিমবঙ্গে ল এন্ড অর্ডারে পুরস্কার নিতে যাচ্ছে, ম্যাজিস্ট্রেটদের তদন্ত করতে হবে, তদন্ত হবে না। বাইরে এরকম অসংখ্য মলান্দি পশ্চিমবঙ্গের মাটিতে রয়েছে এবং পুলিশ তামান্নার মতন আমাদের বোনগুলোকে খুন করার জন্য পুলিশ এই গুন্ডাদের ছাতা ধরে আছে, আর পুলিশের উপর এত বড় ঘটনা এখনো পর্যন্ত একজন মাত্র গ্রেপ্তার, এখনো একজন মাত্র গ্রেপ্তার। ঘন্টার মধ্যে অ্যারেস্ট করবো, বোম উদ্ধার করবো। পুলিশকে আমরা বলেছি, অপদার্থ পুলিশকে 24 ঘন্টার মধ্যে আমাকে অ্যারেস্ট করতে হবে এবং বোমা উদ্ধার করতে হবে। রাস্তায় দেখা হবে, মানুষকে তো ভয় দেখানোর চেষ্টা করছে, তার বিরুদ্ধে লড়াই, রাস্তায় দেখা হবে আমরা বলে এসেছি। আমরা একটা কর্মসূচি বলবো।
একটু দাঁড়িয়ে যান না দিদি, একটু দাঁড়িয়ে যান না। এই যে এতক্ষণ ঘটনা শুধুমাত্র একজন নেতা, যারা আরো বোমাবাজি করছে বহাল তবিয়তে এলাকায় ঘুরে বেড়াচ্ছে, তারা এখনো এলাকায় ঘুরে বেড়াচ্ছে এরকম এটা পশ্চিমবঙ্গের চিত্র। এখানে কি ভরসা আছে যে পুলিশে মানে এর নাম যদি ভরসা আপনারা দিতে চান আপনারা দিতে পারেন। আমরা এটাকে ভরসার নাম দিই না, আমরা এটাকে সন্ত্রাসের নাম এবং গুন্ডারাজের নাম। আদালতে কি যাবেন এই বিচারের দাবিতে? মানুষ যতদূর যাবার যাবে, আর পুলিশ এখানে বসে থাকবে, এটা হবে না। ইনকিলাব জিন্দাবাদ 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 ইনকিলাব জিন্দাবাদ 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 ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ 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 ইনকিলাব জিন্দাবাদ 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 ইনকিলাব জিন্দাবাদ 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 ইনকিলাব জিন্দাবাদ 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 ইনকিলাব জিন্দাবাদ 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 এখন ছবি তোলার সময়, এখন সেলফির সময়, এটা সেলফি পিরিয়ডের সময়। আগামী সেন্সার ব্যানারটা সামনে ফেলে দাও, সামনে যাও, ব্যানারগুলো সামনে যাও। আরে পিছনে দাঁড়িয়ে আছে তো। আরে ওই পারে চলো, ওই পারে চলো, ওই পারে চলো, সামনে চল, দেবাশিসদা, আমি বলছি চলো সাথে ব্যানারটা কো, ব্যানারটা কার কাছে? আস্তে 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 চলো সামনে সবাই তো বলছে আছে সামনে যাবো, চলো 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 চলো। এর আগে একটা জিনিস দেখা গেছে, সিপিএম কর্মীদের বাড়িতে হামলা হয়েছিল এবং পুলিশ তাদের বাড়িতে অত্যাচার করেছিল। সিপিএম এর সেই সময় জেলা পরিষদের প্রার্থী ছিলেন যিনি, তার বাড়িতেও আক্রমণ হয় এবং এলাকার যিনি সম্পাদক তাকে জেলে ভরা হয়। বারবার কি বলেন্দি গ্রামে সিপিএম কে টার্গেট করে এরকম করা হচ্ছে? বলান্দি গ্রাম নয়, গোটা রাজ্যেরই ব্যাপার। সবিতা
সামনের পিছনে যাও, আস্তে আস্তে ঠিক আছে, একটু দূরে গেলে মিছিলটা করার একটু পেছন দিকে যেতে দাও, লং নাও না, একটু লং নাও, লং চলো চলো চলো, লং 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 সবাই পাবা, সবাই পাবা। হ্যাঁ চলো চলো চলো। একটু পেছনে এসো, পেছনে এসো। 5 মিনিট লাগবে, 5 মিনিট। সামনে নাও না, সামনে ব্যানার আছে নাকি? চলো পিছিয়ে যাচ্ছি, চলো একটু পেছো পেছো পেছো, একটু পেছিয়ে চলো, একটু পেছিয়ে চলো, তোমরা একটু দাঁড়াও, আমরা পেছিয়ে যাই, একটু দাঁড়িয়ে যাও। পেছনে যা, অফিসে গেই একটু লম্বা চলে আসো দাদা। চল নিতে বলো। হ্যাঁ কমরেড, এই কমরেড, এই এগো সরাও সাইড থেকে, যা করবে সাইড থেকে। তোমরা একটু এগিয়ে যাও তো, আর এগিয়ে যাও, দূর থেকে তোলো, তাহলে পুরো ছবিটা আসবে, দূর থেকে তোলো, সবাই দেখতে হবে, পুরো ছবি আসবে দূর থেকে। হ্যালো লিখতে আসো বলো তো। আচ্ছা আচ্ছা ঠিক আছে।
পারছে না কি করবো হাঁটো জোরে হাঁটো কাউকে ক্যাপশন দিয়ে আগাও না আগাও শেষ করে আমি পাঠিয়ে দিচ্ছি কি হচ্ছে কি এটা এখানে কি হচ্ছে আরে আমাকে ঠিক আছে টোটো পিছন আস্তে আস্তে একটা প্ল্যানিং করে নেবো অফিসে আপনার শহীদ কই শহীদ স্ক্রিনশট নিয়ে आगे भाई आगे भाई आगे सामने भागो गाड़ी साइड करें অজয় কই অজয় কই শহীদ অজয় জানে কিন্তু অজয় তো হসপিটালে গিয়েছে কই শহীদ শহীদ বললাম তো বলা ছিল থেকে যাও ওটা অন্য একটা পরিকল্পনা ওদের পরিকল্পনা যুবদের কিছু পরিকল্পনা আমাদের পার্টিরও কিছু পরিকল্পনা আছে বলে দিচ্ছ হ্যালো ইয়াসমিন শেখ সাবিনা ইয়াসমিন শেখ
সাবিনা ইয়াসমিন শেখ। না এই তো ইয়াসমিন শেখ। তোমার নাম হুসেন শেখ। আস্তে আস্তে হ্যাঁ একদম ক কিলোমিটার হবে কাউন্টিং স্টেশন থেকে মোলাম প্রায় 10। হ্যাঁ আরে কাউন্টিং স্টেশনের সামনেই তো বোমাবাজি চলছিল। কাউন্টিং স্টেশনের গায়েই হচ্ছে বোমাবাজি কন্টিনিউ চলছে, তাতেও কোনো কারো কিছু হবে। আগের দিন এখানকার ব্লক সভাপতি একটা যে বক্তৃতা দিয়েছিলেন দেখেছি তো ওটা ভিডিও। হ্যাঁ মিনাক্ষী চল চল ওদেরকে ফোন করতে এদিক দিয়ে চলে বেশি জন বাইরে সময় থাকবে। কোন দিকে নিয়ে যাওয়া বুঝলাম না। কার সাথে ফোনে কথা বলছিস? সেইটাই বলা হচ্ছে, সব আগে চলে আসছে, মানে ওদেরকে দেখবে সবাই। সাইড দাও, সাইড দাও। তোমরা পিছনে আসো, একটু আগিয়ে আনো, সামনে পিছনে আগিয়ে আনো। সামনেটা এভাবে কেন্দ্র করে গেট কিলা হচ্ছে। দুটো